এফডিআই এই নোটসটা বোঝার তেমন কিছুই নাই, এটা একটা লিস্ট টাইপের। এখান থেকে মূলত প্রশ্ন দেয় যে হয়তো ডিফেন্সে কত এফডিআই অ্যালাউড আছে, টেলিকম সেক্টরে কত এফডিআই অ্যালাউড আছে, এরকম। তো জাস্ট আমি ধরিয়ে দিচ্ছি, এটা পুরোটা ভিডিও করে বলার কোনো প্রয়োজন নাই, অডিও বললেই, দু একটা লাইন অডিও বললেই হতো, তবু আমি দেখিয়ে দিচ্ছি জায়গাটা। প্রথমে কয়েকটা জিনিস বলা আছে যে এফডিআইটা কী, এটা বোঝার জন্য আর কি। হোয়াট ইজ এফডিআই? এটা হচ্ছে ইজ অ্যান ইনভেস্টমেন্ট মেড বাই এ কোম্পানি অর ইন্ডিভিজুয়াল। এটা কোম্পানি ইনভেস্ট করতে পারে অথবা ইন্ডিভিজুয়াল মানে কোনো একজন ব্যক্তি ইনভেস্ট করতে পারে ইন ওয়ান কান্ট্রি। ওয়ান কান্ট্রি বলতে একটা দেশের কোনো কোম্পানি বা কোনো ব্যক্তি ইন অ্যানাদার কান্ট্রি, এটা খেয়াল রাখতে হবে। কিন্তু নিজের দেশে ইনভেস্টমেন্ট হবে না, এটা অন্য দেশে ইনভেস্টমেন্টটা হবে। ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, বিদেশ থেকে ইনভেস্টমেন্টটা আসবে, এক দেশ থেকে আরেক দেশে যাবে। ইন দ্য ফর্ম অফ আইদার এস্টাবলিশিং বিজনেস অপারেশনস, বিজনেস শুরু করার মাধ্যমে হতে পারে অন্য দেশে, অর অ্যাকোয়ারিং বিজনেস অ্যাসেটস ইন দ্য আদার কান্ট্রি, অথবা অন্য দেশের এক্সিস্টিং যে ব্যবসাগুলো আছে সেটাকে অ্যাকোয়ারিং করলো, মানে অধিগ্রহণ করলো আর কি, কিনে নিল বা শেয়ার কিনে নিল, এরকম টাইপের। সাচ এজ ওনারশিপ অর কন্ট্রোলিং ইন্টারেস্ট ইন এ ফরেন কোম্পানি। এইভাবে কিন্তু ফরেন কোম্পানি বলতে বিদেশি কোম্পানির একটা মালিকানা তার হাতে চলে যায়, মানে যে ইনভেস্ট করে তার হাতে কিন্তু একটা মালিকানা চলে যায়, বা তাকে আর কি কন্ট্রোল করে, সেই কোম্পানিটাকে কন্ট্রোল করে। তাহলে ভারতের ক্ষেত্রে এফডিএ কাদের বলা হবে? ভারতে বিদেশে যে সমস্ত কোম্পানি বা বিজনেসম্যান ইন্ডিভিজুয়ালি ভারতের কোনো ব্যবসায় ইনভেস্ট করছে, ভারতীয় কোনো কোম্পানির সাথে মিলে একটা শেয়ার কিনে নিয়ে বা কিছু অংশ মালিকানা কিনে নিয়ে ব্যবসা করে, সেটাকে আমরা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট এফডিআই বলতে পারি। এক্সাম্পলস আছে, ওটা তোমরা নিজেরা দেখে নেবে। এখন পরের যে পয়েন্টটা, যে এফডিআই ইন ইন্ডিয়া ক্যান বি ডান থ্রু টু রুটস। খেয়াল করে দুটো রুটের কথা এখানে বলা হয়েছে, 3 নম্বর যেটা এক্সাম্পলের নিচে। একটা হচ্ছে যে যত পার্সেন্ট অ্যালাউড থাকে পুরোটাই কিন্তু উইদাউট গভর্নমেন্ট নলেজ, গভর্নমেন্টের নলেজ ছাড়া বা গভর্নমেন্টের অ্যাপ্রুভ্যাল ছাড়া করা যায় না। নর্মালি 49% পর্যন্ত ফ্রিলি অ্যালাউড ছিল, যেটাকে অটোমেটিক রোড বলা হচ্ছে। এবং তার উপরে 49%-এর উপরে যদি ইনভেস্টমেন্ট কোনো কোম্পানি নিতে চায়, ভারতীয় কোম্পানি বিদেশ থেকে যদি কোনো ইনভেস্টমেন্ট নিতে চায়, টোটাল যা অ্যাসেট তার 49%-এর বেশি, সেক্ষেত্রে কিন্তু গভর্নমেন্টের একটা অ্যাপ্রুভাল লাগবে। তো সেটাকে বলা হচ্ছে গভর্নমেন্ট রুট। তো দুটো রুট, একটা হচ্ছে অটোমেটিক রুট। অটোমেটিক রুটটা আশা করছি বোঝা গেল যে গভর্নমেন্ট অ্যাপ্রুভাল লাগে না, আর যে পার্সেন্টেজের উপরে গভর্নমেন্ট অ্যাপ্রুভাল লাগে সেটাকে গভর্নমেন্ট রুট বলা হয়। তবে বর্তমানে এফডিআই আরও বাড়ানোর জন্য, অ্যাট্রাকটিভ করার জন্য কিন্তু অটোমেটিক রুটটাকে 90% মতো করে দেওয়া হয়েছে। এটা এমসিকিউতে তোমরা পাবে। আচ্ছা, এরপরে অটোমেটিক রুট, গভর্নমেন্ট রুটের এটা একটু কী সেটা বলা আছে। অটোমেটিক রুট হচ্ছে ইন দিস, এটাই প্রায়র অ্যাপ্রুভাল বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ভারত সরকারের পূর্ব অনুমোদন, অর আরবিআই ইজ নট রিকোয়ার্ড, লাগে না। আর গভর্নমেন্ট রুটের ক্ষেত্রে ইন দিস প্রায়র অ্যাপ্রুভাল বাই গভর্নমেন্ট ইজ রিকোয়ার্ড, সরকারের পূর্ব অনুমোদন লাগে। এবারে লিস্টটা আছে, সেক্টরের নাম এখানে উল্লেখ আছে। তাই বলে রাখি যে সবগুলো করার খুব একটা প্রয়োজন নেই, যদি কেউ মনে করো দেখবো তাতে কোনো অসুবিধা নেই, দেখতেই পারো। তবে যে দাগ দেওয়া আছে যেগুলো, সেগুলো কিন্তু বেশি ইম্পর্ট্যান্ট। তো মূলত এখন দাগ দেওয়াগুলোই করো, ইচ্ছে করলে দেখতে পারো। তো এখানে মেনলি মিডিলে যেটা আছে টোটাল পার্সেন্ট, সেটাই দেই পরীক্ষায়। আর অটোমেটিক রুট বা গভর্নমেন্ট রুট খুব একটা দেয় না, কিন্তু একটা সোজা জিনিস আছে, দেখে রেখে দেবে একটু। তো দাগ দেওয়াগুলো আমি একটু বলে দিই, যেমন পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস, আর নিচে আছে পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস। তো দুই রকম। একটা হচ্ছে যে প্রথমটা ব্র্যাকেটে লেখা আছে পেট্রোলিয়াম রিফাইনিং বাই দ্য পাবলিক সেক্টর আন্ডারস্ট্যান্ড টেকনিক, অর্থাৎ রিফাইনিং করা। পেট্রোলিয়াম সাধারণত ক্রুড অয়েল বলা হয় কাঁচা তেল, যার সাথে অনেক অশুদ্ধি মিশে থাকে, সেটা ডাইরেক্ট নেওয়া হয়, সেটাকে আবার প্রসেসিং করে বিশুদ্ধ করতে হয়। প্রসেসিং করতে গিয়ে অনেক বাই প্রোডাক্ট পাওয়া যায়, যেগুলো খুবই কাজের। তো এই রিফাইনিং করে যে সমস্ত কোম্পানিগুলো, তো সেক্ষেত্রে কিন্তু 49% এফডিআই অ্যালাউড আছে। ডান দিকের শাড়িগুলো তোমরা নিজেরা একটু দেখে নিও, ওগুলো আমি আর বলছি না, মিডিলটা জাস্ট বলে যাচ্ছি। পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস এবার রিফাইনিং ছাড়া অল আদার অ্যাক্টিভিটিজের ক্ষেত্রে কিন্তু 100% অ্যালাউড আছে।
ডিফেন্সের ক্ষেত্রে 100%গুলো পরীক্ষার জন্য একটু বেশি ইম্পর্টেন্ট, খেয়াল রাখবে। তারপরে যে টিক আছে সেটা হচ্ছে টেলিকম সার্ভিসেস 100% অ্যালাউড। নেক্সট হচ্ছে প্রসেসড ফুড প্রোডাক্টস 100%। তারপর ব্যাংকিং প্রাইভেট সেক্টর ইম্পর্টেন্ট, এটা 100 নয় 74%, কিন্তু ইম্পর্ট্যান্ট। ইন্স্যুরেন্স সেক্টর, ইন্স্যুরেন্স LIC একটা নোটস আছে, ওখানেও পড়বে 49% অ্যালাউড। এই হচ্ছে একদম ছোট্ট নোট, সাথে MCQ নতুন এক্সট্রা কয়েকটা তথ্য আছে, সেটা একটু দেখে নিও তোমরা।